আজ স্বাধীনতা দিবস, তার সাথে আবার আজকে ঝুলন যাত্রা। তো আমি অনেক চেষ্টা করে দেখো ছোট্টখাট্টো একটা ঝুলন করলাম। খুব একটা ভালো পারি না, তবে চেষ্টা করি। এই যে দেখো তোমরা, এটা চাস্তাবল, এখানে সব গরু, তারপরে ঘোড়া, উট সব আছে। এটা হচ্ছে গ্রামের একটা, চেষ্টা করেছে একটা গ্রাম তৈরি করার। আর এখানে হচ্ছে ভোলানাথ বসে আছে পাহাড়ে। ওই যে দেখো তোমরা, জানি খুব একটা ভালো হয়নি, তবু চেষ্টা করে গেছি, কারণ ঝুলন যাত্রা যেহেতু। আর এই যে আমার গোপাল বসে আছে, এই যে ছোট্ট সদ্য হয়েছে, ওনাকে নিয়ে যাচ্ছেন। দেখো, আর এই যে হচ্ছে আমার রাধা, রাধে রাধে, আর গোপাল ঝুলন দোল খাচ্ছে। পিছনে বাবা, অনেকগুলো রূপ আছে ওনার, আর দোল খাচ্ছে। এই যে দেখো, আমাদের সবার কেমন লাগলো আমাকে একটু জানিও, কমেন্ট করো। 2 দিন লেগেছে পুরো ঝুলনটা আমার তৈরি করতে। সারা দিন রাত এর পিছনে পড়েছিলাম, যে করব। গত বছরও করেছিলাম, এবছর আবার নতুন করে করলাম। কেমন হয়েছে না হয়েছে সবাই একটু জানিও। ভালো লাগলে একটা লাইকও দিও। আর সবথেকে বড় কথা, এই যে আমার দেশ, আমার স্বাধীনতা, আমার ফ্ল্যাগ। আমার দেশ মহান, আমি ভারতীয়, আমার গর্ব। রাধে রাধে বন্ধুরা, তাহলে তোমরা সবাই আমাকে জানিও কেমন হয়েছে। জায়গাটা খুবই ছোট, তার মধ্যেই চেষ্টা করেছি যতটা পারি। আর এই পাশটা একটু ফাঁকা রাখতে হয়েছে, কারণ যাতায়াতের খুবই অসুবিধা ওই কারণের জন্য। কারণ যাতায়াত না করলে তো ওইখানটা গুছানো, তারপরে সন্ধ্যাবেলায় একটু আরতি করা, এই সমস্ত করতে পারবো না। ওই জন্য জায়গাটা একটু রাখা হয়েছে, নাহলে পুরোটাই করলে বেশি সুন্দর লাগতো। কিন্তু কি করব, জায়গাটা এতটাই শর্ট হয়ে গেছে, তারই মধ্যে কোনো রকমভাবে করা হয়েছে। আর সম্পূর্ণ একা একা করতে হয়েছে। ছোটো মেয়েটা একটু সাহায্য করেছে, কিন্তু স্কুল এই সমস্ত করতে করতে ওরও টাইম হয় না, যার জন্য একা একা করতে হয়েছে। তো আর একটু সুন্দর হতো যদি কেউ পাশে থাকতো বা বলে দিত। যা করেছি সবই তো নিজের বুদ্ধিতে। তো গ্রামগঞ্জ থেকে আরম্ভ করে সবই তো করেছি, এবার জানি না কোনটা কী রকম হলো না হলো। চেষ্টা চালিয়ে যাই সব কিছুর, এক কথায় চেষ্টা করি। আর নিজের মনকে সান্ত্বনা দিই, সব কিছুর মধ্যেই থাকতে ভালোবাসি। যাই হোক, দেখে কেমন লাগলো একটু জানিও।